আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খুশ আমদেদ মাহে রমাদান। বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। কর্মব্যস্ততার ভিতরে আমরাও আপনাদের সম্মুখে একজন বিদগ্ধ আলেমকে নিয়ে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব তা হলো তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান, তাকওয়া ও রমজান। এই বিষয়টির উপরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন তরুণ ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উত্তরা বাইতুন্নুর জামে মসজিদের সম্মানীয় পেশ ইমাম আলহাজ হজরত মৌলানা হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রমাদানুল করিমে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে তাকওয়া ও রমাদান, তাকওয়া ও ইসলাম, তাকওয়া কিভাবে আমাদের ভেতরে আসে সিয়াম সাধনার মাধ্যমে, এবং এই তাকওয়া অর্জন করার অন্যতম যে মাধ্যম সেটি কি, এটি আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। কুরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। মানুষ যেন এটাকে নতুন কিছু মনে না করে, এই জন্য সাথে সাথেই মানুষের ভিতরে প্রশ্ন আসতে পারে, এই রমজান কি শুধু আমাদের জন্য? এক মাস না খেয়ে উপবাস থাকতে হবে, এটা কি শুধু আমাদের জন্য? এই জন্য এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পরের অংশে আবার দিয়ে দিয়েছেন, কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই মাহে রমজানের রোজা সিয়াম সাধনা তোমাদের জন্য নতুন কিছু নয়। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য অন্য নবীগণ এবং তাদের উম্মতেরাও এই রমজান মাসের রোজা বিভিন্নভাবে আইয়ামে বীজের রোজা, সাপ্তাহিক রোজা, বিভিন্ন নবী আপনার রাসূলগণ সিয়ামের এই বিধান ছিল। জি জি জি, সিয়াম এই শব্দটির অর্থই তো রোজা। জি জি জি, আরবি শব্দ এটি, আরবি শব্দ। জি জি, বলুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়, খোদা ভীরুতা। একজন মানুষের ভিতরে যদি তাকওয়ার গুণ চলে আসে, তাহলে সে যেখানেই যাবে সেখানেই সে জয়ী হবে। একজন মানুষ সে কৌমের যে জায়গায় থাকুক, সমাজের যেই স্তরে থাকুক, একজন নেতা যদি তার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হয়, একজন আলেম তার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হয়, তাহলে সে যেখানে যাবে সেখানে আলহামদুলিল্লাহ সে কি করতে পারবে। অর্থাৎ একজন নেতা অথবা একজন আলেম অথবা একজন বাবা অথবা একজন মা অথবা একজন স্ত্রী অথবা ভাই অথবা বোন অথবা পরীক্ষার্থী অথবা ব্যবসায়ী, মানে আমরা এইটি বলতে পারি এক কথায় যে যতগুলো সেক্টর আছে, যেখানে দায়িত্ব পালন করছেন সেই জায়গাটায়, এমনকি ধরুন একজন মানুষ ইফতার বিক্রি করছে, তো ইফতার বিক্রেতা তার ভিতরে যদি তাকওয়ার মতো এই গুণটি থাকে, তাহলে সে ইফতারে কোনো রকমের ভেজাল করবে না, বা জি, এবং যে মাছ বিক্রি করছে অথবা গোশত বিক্রি করছে অথবা সবজি বিক্রি করছে অথবা শরবত বিক্রি করছে অথবা মনোহারি ইফতার বিক্রি করছে, মনোলোভা ইফতার বিক্রি করছে, তো এই সব জায়গার ভেতরেই তাকওয়াটা যদি থাকে তাহলে কিন্তু সমাজ তার কাছে নিরাপদ। অবশ্যই, জি বলুন। এটা খুবই প্রয়োজন, এটা সবার জন্য প্রয়োজন, সব জায়গায় সবার জন্য প্রয়োজন। এই জন্য মাহে রমজান সারাদিন সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন, এটা শুধু অনাহারে থাকার নাম নয়, এখানে অনেক কিছু শেখার আছে। কেন এই রমজানটা আসলো? অন্যান্য বিষয় যেমন নামাজ আছে,
রোজা আছে। মানে মোহতারাম আপনি যেটা বলছেন আমি যদি আপনার সাথে জি। একটু শেয়ার করি যে অনাহার থাকার নামই রোজা না, এটি তো অন্যান্য ধর্মেও আছে। জি 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 হ্যাঁ, অন্যান্য ধর্মে আছে, কিন্তু অন্য ধর্মের রোজা, বিভিন্ন ধর্মে যে রোজা আছে তাদের রোজা আর আমাদের রোজা কিন্তু এক না। এক না, একটা। যেমন কিছু কিছু ধর্মে এমন আছে যে রোজা থাকার পরেও একটু ফল খাওয়া যায়, হ্যাঁ জি, রোজা থাকার পরেও সামান্য হালকা একটু পানি খাবার পান করা খাওয়া যায়। জি। কিন্তু আপনি যেটি বললেন যে শোবে সাদিক থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত ফল তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত ইচ্ছে করে সে খেতে পারবে না। পারবে না। এবং এই সব কিছু থেকে বিরত থাকছে কিন্তু আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এর নামই হলো সিয়াম তাকওয়া সাধনা এবং সিয়াম তাকওয়া। সাধনা। জি 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 বলুন। সারাদিন রোজা রাখার পর ইচ্ছা করলে আমি বাসায়, সবাই জানলো যে আমি রোজা রেখেছি, সবাই জানলো, কিন্তু আমি যদি ইচ্ছা করি যে আমি বাইরে কোনো রেস্টুরেন্টে, কোথাও আপনার কোনো দোকানে আমি ইচ্ছা করলে খেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই শুধুমাত্র আল্লাহর ভয়ে, যে আমার বাসা না, আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর থেকে পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহর ভয়ে আমি সিয়াম রাখতেছি। এবং আপনি খেয়াল করবেন, যখন আপনার ইফতারের পূর্ব মুহূর্ত হয়, নানান ইফতার কিন্তু আমাদের সামনে, নানান রঙের ইফতার থাকে, তখন বান্দা কী করে, এটাকে এদিকে নেই, এটাকে ওদিকে নেই, খায় না, টেস্টও করে না, কিচ্ছু না। কেন? আজান হয়েছে কিনা একদম নিশ্চিত যখন তার এলাকার মহল্লার মসজিদে আজান শোনা যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার শুরু করেন, তখন এই সারা দিনের যে আপনার সিয়াম সাধনা, এই সময় গিয়ে যে আজান নিশ্চিত হয়ে গেছে, এরপর সে গ্লাস, শরবতের গ্লাস তার মুখে ওঠায়। এর আগে সে উঠায় না। কেন? আল্লাহর ভয়। এজন্য কোনো মানুষ, রমজান মাস এটা সবার জন্যই, এই রোজা, এই সিয়াম সাধনা এটা সকলের জন্য, সকল প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য। ঠিক আছে? হ্যাঁ, এখন যদি কেউ এই সফরে থাকে, কোনো আপনার প্রয়োজনীয় সফর, অবকাশ যাপনের জন্য না, অসুস্থতা আছে, তো তারা কি করবে? ইসলাম সহজ করে দিস, সুযোগ আছে যে পরবর্তীতে সে আইয়াম মাদুদাত, তারপরে সে কি করবে? সফর থেকে ফিরে আসার পর, অথবা একটা অসুস্থ ব্যক্তি সে সুস্থ হওয়ার পর একটার বদলে একটাই রাখবে। জি জি, একটার বদলে একটাই রাখবে। তো এই জন্য এই যে আপনার এই যে সিয়াম সাধনা, এটা মূলত মূল শিক্ষাটাই হলো আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করা। মোহতারাম, আমরা এটি জানি যে যা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাকওয়া কী জিনিস, তখন তিনি তিনবার তার বুকের দিকে ইশারা করে বলেছিলেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তার মানে বুকের ভেতরে এই জায়গাটায় তাকওয়া এটি সুপ্ত হয়ে থাকে এবং এই তাকওয়াটার গুণ তাকে গুণান্বিত করে, এবং এই তাকওয়ার গুণটি যার ভেতরে থাকে সেই মানুষটি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এবং এই সিয়াম কিন্তু তাকওয়ার গুণকে তাকে আরও বেশি পরিবর্তন করে আল্লাহর প্রিয় তাকে বানিয়ে দিচ্ছে। আপনি যদি এই তাকওয়ার গুণ নিয়ে আরও কিছু বলতেন। আপনি যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ ঘটনা আছে। জি জি, উনি রাতের বেলায় বিভিন্ন মহল্লায়, এলাকায় ঘুরে ঘুরে, অলিগলিতে ঘুরে ঘুরে মানুষের অবস্থা যাচাই করতেন, দেখতেন যে তার সময়ে মানুষের অবস্থা কী, প্রজাদের অবস্থা কী। ঘুরতে ঘুরতে সে একটা বাসার কোনায় গেছে, গিয়ে শুনতেছে যে মা তার মেয়েকে বলতেছে দুধে পানি মিশাইতে। তো তখন ওই মেয়ে বললেন যে মা, ওমর কিন্তু মানা করছে দুধে পানি মিশাইতে। তো মা বলতেছে, ওমর কি তোর ঘরের দরজা দাঁড়িয়ে আছে? আসলে কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। জি জি। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই যে কন্যা, যে মেয়েটি, পরবর্তীতে তিনি ওনার ছেলে পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর ওনার সাথে বিয়ে দিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের একটা কথা এত তার ভালো লাগছে যে মা, খলিফা উমর যদি নাও দেখে, আল্লাহ কিন্তু দেখতেছে। সুবহানাল্লাহ, এটাই হলো তাকওয়া। আল্লাহ কিন্তু দেখতেছে এবং এটাই হলো তাকওয়া। এটাই তাকওয়া, এটাই তাকওয়া। এই জন্য আমি যখন একজন ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, আমি কিভাবে, আমি একজন মুমিন মুসলমান, আমি দাবি করি, আমি কিভাবে ওজনে কম দিব? ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন। আমরা জানি শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে শুধুমাত্র ওজনে কম বেশি করার কারণে, পরিমাপে কম বেশি করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নয়, রহমতের বাড়ি ধারা নয়, বরঞ্চ আসমান থেকে আগুন এসে তার কওমকে একদম আঙ্গার বানিয়ে দিল। কেন? তারা ওজনে কম বেশি করত। এজন্য এই আমি প্রথমেই বলেছি যে এই রমজান মাস, সিয়াম সাধনার এই মাস, প্রত্যেকটা মানুষের জন্য এখানে অনেক কিছু অর্জন করার আছে।
অর্জন করার আছে। এই জন্য যখন একজন ব্যবসায়ী যখন সে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসবে, সে কখনো মাপে ওজনে কম বেশি করবে না। খুব চমৎকার করে আপনি বলছিলেন। আচ্ছা, এই যে তাকওয়া আমরা অর্জন করছি, এই তাকওয়া অর্জন তো চাইলে একটি ইয়ং যে যুবক আছে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং আমরা দেখলাম যে এই গত 2 দিন আপনি যেখানে তারাবির নামাজের ইমামতি করছেন, উপচে পড়া ভিড় ছিল এবং যুবকরা মসজিদে এসে একদম ভরে গেছে। বিশেষ করে আমরা তারাবির নামাজে এটি আমরা দেখলাম, এবং ফজরের নামাজেও আমরা দেখেছি, তারাবির নামাজে আছে, ফজরের নামাজে আছে, অন্যান্য ওয়াক্তিয়া নামাজে আছে। এই যুবকরা অনেকে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিখা শুরু করে দিয়েছে, এবং তাদের ভিতরে এই যে ইবাদতের একটি প্র্যাকটিস তারা যে শুরু করেছে, এই যুবকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেহেতু ইবাদতের বসন্তকাল রমাদান, অবশ্যই এবং একজন মানুষ হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমা আবলা, যে তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো। জি, একটু যদি বলেন। জি, তো এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আসহাবে কাহফের 7 যুবক। জি জি, তারা কিন্তু সত্য অন্বেষণ করার জন্য তারা দেখলো যে একটা মূর্তি যেটাকে মানুষ নিজেই এটার আকার আকৃতি দান করেছে, এটার আবার পূজা করে, এটাকে সেজদা করে, এটা কেমন? তো দেখতে দেখতে এরকম কয়েকজন 7 জন যুবক হয়ে গেল। তাদের সাথে একটা কুকুরও, তাদের কুকুর, ওই এলাকার একটা কুকুর, সেও তাদের সাথে হয়ে গেল যে না, আমিও আল্লাহ সত্য অন্বেষণ করার জন্য, সত্যকে তালাশ করার জন্য আমি তোমাদের সাথে বের হয়েছি। এই জন্য এটা কিন্তু আমাদের জন্য সারা জীবন যুবকদের জন্য এটা একটা আদর্শ হয়ে থাকবে যে আসহাবে কাহফের 7 যুবক ছিল। এই জন্য মাহে রমজানে এটা একটা বিশাল সুযোগ যে আমরা শুনেছি পত্রিকায় যে অলরেডি রমজান মাস থেকে স্কুলগুলো বন্ধ থাকবে। আমার জন্য সুবর্ণ সুযোগ, অনেক সুযোগ যে আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করেছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসা করবেন। এই জন্য যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা যারা এখনও সহি তেলাওয়াতটা জানি না, এই রমজান মাসটাই হলো কোরআনের মাস, তাকওয়ার মাস। আমরা যারা এখনও সহি তেলাওয়াত জানি না, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, যে আমি আসলে তেলাওয়াতের স্বাদ, গ্রান, মজা যেই যুবক পেয়ে গেছে সেই তো দুনিয়ার বাদশা। মাঝে মাঝে আমাদের থেকেও সাধারণ অনেক মুসল্লি এমন আছে যে তাদেরকে দেখলে যে আসলে একদম সাহাবায়ে কেরামের কথা মনে হয়। সাহাবাদের ভিতরে যেমন তাকওয়া ছিল, কিছু যুবক এরকম দেখা যায় স্কুল, কলেজ, ভার্সিটির 5 ওয়াক্ত নামাজ আয়সা প্রথম কাতারে মসজিদে আয়সা আদায় করে। জি, আমি এটি দেখেছি যে যেহেতু আপনি উত্তরাতে আছেন এবং আমিও দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করতে গিয়ে আমি দেখেছি যে বর্তমানে কিন্তু যারা ইয়ং এবং যারা আমি দেখলাম যে ক্লাস 7-এ পড়ছে, 8-এ পড়ছে, 9-এ পড়ছে, এই ছেলেদেরকেও আমি দেখেছি যে তার মাথায় হয়তো টুপি নেই, কিন্তু সে জোহরের নামাজ আদায় করছে। তার সেই স্কুলের ব্যাগটি সে মসজিদে এক পাশে রেখে সে কিন্তু নামাজ আদায় করছে। এবং আমি এটিও লক্ষ্য করে দেখেছি যে ফুল প্যান্ট পরছে কিন্তু টাকনুর উপরে আছে। তো এই যে একটা তাদের অনুশীলন এবং ইসলাম যে তাদেরকে মোটিভেশন করছে এবং ইসলাম যে তাদেরকে মোটিভেট করে ইসলাম তাদেরকে নিয়ে আসছে জান্নাতের দিকে। আর রমাদান আল কারিমে প্রতি রাতে কিন্তু ফেরেশতা বলছে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির, যে নেক অন্বেষণ করতে চাও তুমি সামনের দিকে অগ্রসর হও, এবং যে পাপ করছো থেমে যাও তুমি, এবং আর পাপের দিকে তুমি অগ্রসর হইও না। এই জন্য আজকে আমি আপনার মাধ্যমে সুপ্রিয় দর্শকদের কাছে আমিও এটি অনুরোধ করব যে আমরা চাইলে পারি যে আল্লাহর ভয়, যেটি আপনি বলছিলেন যে আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে ওজনে কারচুপি করবে না, মালে ভেজাল করবে না। এমনকি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মোবাইলেও সে কোনো রকমের অশ্লীল দেখা, অশ্লীল কথা বলা, যেগুলো অশ্লীল কোনো রিলেশন, হারাম কোনো রিলেশন, এগুলো তৈরি করা অথবা তাদের সাথে কথা বলা, তাহলে তো এই তাকওয়া আমার ভিতরে আসলো না। অথচ রমাদান কিন্তু আসছে আমাকে পরিবর্তন করতে এবং আমার গুনাহগুলোকে জ্বালিয়ে দিতে। এটিই তো রমজ শব্দের অর্থ তো এটি যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। এজন্য
আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি যে আল্লাহ তাআলা যেন গোটা একটি মাস আমাদেরকে সিয়ামের রঙে রঙিন হয়ে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাকের রঙে রঙিন হয়ে তাকওয়ার গুণ দিয়ে নিজের জীবনকে, গোটা সমাজকে আমরা সুন্দর করে সাজাতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। মোহতারাম, খুব সুন্দর করে আপনি বলছিলেন, তন্ময় চিত্তে আপনার কথা শুনছিলাম। আমি আপনার কাছে আবার আসব, ছোট্ট একটি ব্রেকে যাব। প্রিয় দর্শক, আপনারাও দেখছিলেন মাহে রমাদানের অনন্য একটি আয়োজন, বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে আমাদের অতিথির কাছ থেকে তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছেন তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পড়ন্ত বিকেলে বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান যারা দেখছেন, এবং আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অন্যতম অতিথি উত্তর 12 নম্বর সেক্টর মসজিদের সম্মানীয় পেশ ইমাম মোহতারাম হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু, তার কাছ থেকে তাকওয়া অর্জন কিভাবে আমরা করব খুঁটিনাটি বিস্তারিত তিনি আলোচনা করছেন। মোহতারাম, আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে আসছি, হাতে আরও কিছু সময় আছে, আপনাকে যেহেতু পেয়েছি আরও কিছু আপনার কাছ থেকে শুনব যে আমাদের যুবকরা তারা চাইলে এই রমাদান আল কারিমে সময়টাকে একটু ভাগ করে নিতে পারে, যে আমরা এই সময়টা তসবিহ পড়ব, এই সময়টা আমরা দুরূদ শরীফ পড়ব, এই সময়টা কোরআন তেলাওয়াত করব, এই সময়টা মা বাবার খেদমতে আমরা কিছু সময় দিব, এই জাতীয় কিছু কথা আপনার কাছ থেকে আরেকটু শুনবো আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যেই ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল থাকে আর যে ব্যক্তি দুনিয়া চায়, তাদের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি দেন যে কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই হাদিস দ্বারা আমরা কি জানলাম, একটা সময় আপনি যে কথাটা বললেন, একটা সময় সারা দিনে আমি যদি ভাগ করে নিই যে আমি প্রথম 10 দিনে একটা খতম দিব, 3-10 আমি 3টা খতম দিব, তো সম্ভব। যদি বেশি কষ্ট হয় কমপক্ষে আমি 2টা খতম দিব, 15 দিনে 1 খতম, অথবা একটা খতম কমপক্ষে যেন হয়। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ সহ ঢাকা শহরের বিভিন্ন মসজিদে এটা চালু আছে, বাদ আসর কিন্তু একটা কোরআন কারিমের তেলাওয়াত হয়। আমি আপনার মাধ্যমে যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, যেন আমার 2টা তেলাওয়াত 2টা খতম হয়ে গেল, একটা খতম তারাবিতে, আরেকটা খতম বাদ আসর। বাদ আসর যেই অংশটুকু আপনার তারাবিতে তেলাওয়াত করা হয়, সেই অংশটুকু মুসল্লিদের সামনে কিন্তু শুনানি করা হয়। আচ্ছা, এবং মুসল্লিরা এখানে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে যেই পারাটা আজকে পড়া হবে সেই পারার কিছু সারাংশ যেটা সেটি সামারিটা শোনানো হয়। আচ্ছা, এটি ব্যক্তিগত একটি প্রশ্ন, আপনি কি তারাবির নামাজের ইমামতি করেন? জি। আচ্ছা, তো অনুষ্ঠানের যেহেতু একেবারে শেষের দিকে চলে আসছি, পবিত্র কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে সুললিত কণ্ঠে আপনি যেভাবে তারাবির নামাজে মুসল্লিদেরকে শুনিয়ে থাকেন, যদি একটু তেলাওয়াত করে আপনি শোনান, সামান্য একটু 2-3 আয়াত, আমি এরপরে আবার আলোচনায় যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠে এবং মুখস্থ শক্তিতে আরও বারাকা দান করুন। আমিন। যদি আরেকটু আপনি বলেন, যেটি বলছিলেন যে কোরআনুল কারীমের যে আলোচনা বিভিন্ন মসজিদে হয়, হ্যাঁ, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, এবং সবচাইতে বেশি আলোচনা কিন্তু এই কোরআনের হওয়া উচিত, এবং এই কোরআনের ভেতরেই আল্লাহ তাআলা মানুষের জীবনের সব সমস্যার সমাধানের কথা বলে দিয়েছেন। আরেকটু যদি বলেন। জি। একটা সমাধান, মানুষের সবচেয়ে যেটা চাওয়া, মানুষ রিজিকের জন্য কি না করে, একটু ভালো থাকা, ভালো খাওয়া, ভালো স্কুলে কলেজ মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য। তো আল্লাহ তাআলা একটা আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
আল্লাহর ভয়, এটা যদি আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার সন্তানকে, আমার ছেলেকে, মেয়েকে, আমার পরিবার, আমার নিকটস্থ অধীনস্থ যারা আছে সকলের ভিতর যদি এই গুণটা আমি একজন বাবা হিসাবে বা একজন আপনার অফিসের প্রধান হিসাবে এই গুণে যদি সকলকে আমি গুণান্বিত করতে পারি, তাহলে সেই পরিবেশটা হয়ে যাবে ফেরেশতার সমতুল্য। এবং রিজিকের জন্য মানুষ যে এত কষ্ট করে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে আসে, আল্লাহ বলতেছেন, আল্লাহর ওয়াদা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। বিআরবি কেবল নিবেদিত ইসলাম রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনলাম। যেন গোটা একটি মাস আমরা এই তাকওয়া অর্জন করে আমাদের এই রমাদান, এবছরের রমাদান আমরা যেন অতিবাহিত করতে পারি এবং এভাবে আল্লাহর কাছে চাইতে হবে যে আমি আল্লাহকে রাজি করবই, তাকওয়া অর্জন করবই, আমার টার্গেট এটা। যেমন একটি সন্তান, সে লেখাপড়া করছে এবং জিপিএ 5 পাওয়ার জন্য টার্গেট নিয়ে, অথবা সে এক্সাম দিবে, তার পরীক্ষায় যেন তার স্টার মার্ক যেন হয়, এটার জন্য সে টার্গেট নিয়ে চেষ্টা করে। ঠিক এই রমাদানটা অন্য রমদান থেকে যেন ব্যতিক্রম হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেই আশা ব্যক্ত করে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য অতিথির সাথে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।